সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখুন, বছরের শুরুতেই সকালবেলা উঠে যদি এত সুন্দর ফুলগুলোকে দেখি তাহলে কার না মন ভালো লাগে। আর আশা করছি সারা বছরও আমাদের দিনগুলো খুব ভালো যাবে। আর এই যে ফুলগুলো দেখছেন, আপনাদেরও কিন্তু দিনগুলো দেখবেন খুব ভালো যাবে। বছরের প্রতিটা দিন এইভাবেই সুন্দর ফুলের মতো কাটুক এবং আপনারাও সুস্থ সবল থাকুন। সবাই যাতে সুস্থ থাকে। আমাদের গাছের পরিচর্যা করার জন্য আমাদের অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো বোগেনভেলিয়া বা বাগান বিলাস দেখুন, আমার বাগান আলো করে আছে। বিভিন্ন কালারের, বিভিন্ন প্রকারের তাদের গঠন। খুব ভালো লাগে আমার বোগেনভেলিয়া। আর এখানে রয়েছে দেখুন বুদ্ধাজি, ছোট্ট বনসাই করা বটগাছের তলায় বসে আছে ঠান্ডা একদম স্নিগ্ধ পরিবেশে। এইটা আমার একটা ছোট্ট ব্যালকনি বাগান। আর এখানে দেখুন কি সুন্দর ফুলে ফুলে রঙিন হয়ে আছে। আর চলে এলাম আমার আর একটা ব্যালকনি বাগান। দেখুন এই গরমের মধ্যেও কিন্তু ক্যাপসিকাম কত পরিমাণে ধরে আছে, আর কাঠচাপা কি পরিমাণে ফুল ফুটছে। তো সমস্ত গাছকে আজকে আমি স্নান করিয়ে দিয়েছি, বাগানটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানে একটা সাদা কাঠচাপার গাছেরও কুঁড়ি আসছে। আর কিছু সবজিও হারভেস্ট করেছি। এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, জবা রয়েছে, বিভিন্ন কালারের কাঠচাপা বা কাঠগোলাপ গাছও রয়েছে। আর এই দেখুন আজকে কতগুলো লাল জবা ফুল ফুটেছে, এই দেখুন। আর এই যে বারোমাসি শিউলি গাছে কিন্তু আবার ফুলের কুঁড়ি চলে এসছে। আর এই দিকে রয়েছে আমার জুঁই ফুল গাছেও দেখুন কত পরিমাণে কুঁড়ি এসছে। আবারও এক দুদিনের মধ্যে ফুটে যাবে। গরমের গাঁদা ফুটছে। এদিকে ঝিঙে গাছ ওপরে মাচা বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। টাওয়ারের মধ্যে রয়েছে বেগুন গাছ, আবারও নতুন করে বেগুন ধরছে। আর এইদিকে টাওয়ারের মধ্যে রয়েছে বরবটি। আর এই বেডের মধ্যে রয়েছে দেখুন বরবটি গাছ, কিছু ফুলের গাছ, টমেটো গাছ তো রয়েছে আগে থেকে। আর এখানে দেখুন রয়েছে নয়নতারা, অপরাজিতা। এই যে অপরাজিতা গাছটাকে ঝোপালো করছি। এখানে জিনিয়া, যে সমস্ত পড়ে থাকা বা নিজে থেকে চারা বেরিয়েছিল, যে সমস্ত গাছগুলো বসে দিয়েছিলাম, সব গাছে দেখুন ফুল ফুটতে শুরু করেছে বছরের শুরুতেই। আর এই বুগেনভেলিয়াগুলো আমি কাটিং থেকে নিজেই চারা বানিয়েছিলাম, সেগুলোতেও সুন্দর ফুল আসছে। এখানে একটা অরেঞ্জ কালারের টিকোমা রয়েছে। আর এই বেডের মধ্যে এখনও বাঁধাকপি রয়েছে, সাথে গরমের ঝিঙে গাছও কিন্তু বেরিয়ে মাচার দিকে উঠে যাচ্ছে। তো সব রকম সবজি রয়েছে, আবার কিছু টমেটো চারাও বেরোচ্ছে। এখানে রয়েছে ভিক্স তুলসী, আর এখানে রয়েছে স্ট্রবেরি গাছ। আর এই বেডের মধ্যে একটা বেডের মধ্যে দেখুন রয়েছে বরবটি গাছ, বেশ কতগুলো ভুট্টা গাছ এবং মিষ্টি পুরুলের গাছ এবং কিছু গাঁদার চারাও বেরিয়েছে। তো এইভাবে পার্মানেন্ট যে সমস্ত বেডগুলো রয়েছে, একটা বেডের মধ্যে দেখুন 3-4 রকমের সবজি রয়েছে। ভুট্টা, বরবটি, গাঁদা, আর এই যে মিষ্টি পুরুল গাছটাও কিন্তু ওই বেডেই রয়েছে। চাপা গাছে উঠে গেছে। কালকে একটা মিষ্টি পুরুল হারভেস্ট করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এখনও কাঁচা টমেটো ধরে আছে। এখানে রয়েছে পুদিনা আর বিভিন্ন রকম। এখানে রয়েছে গোলাপ কোকোপিটের মধ্যে। সমস্ত গাছকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। এখানে রয়েছে নীল টগর, আর রয়েছে লাল টুকটুকে জারবেরা। প্রচুর পরিমাণে জারবেরা গাছ, একটা দুটো গাছ থেকেই এত চারা বানিয়েছি। আর এখানে রয়েছে মরু গোলাপ। এই দেখুন কত পরিমাণে মরু গোলাপ বা অ্যাডেনিয়াম ফুল ফুটছে। এখানে রয়েছে সূর্যমুখী, এখানে রয়েছে ক্যালেন্ডুলার চারা। আর ওই বেডের মধ্যে রয়েছে বাঁধাকপি, তার সাথে কালকে লাগিয়েছি হচ্ছে ভেন্ডি এবং বরবটি। আর এই যে দেখুন কতগুলো সবজি তুলেছি এখানে। আর কি সুন্দর, এখানে সিঙ্গেল পেটাল, ডবল পেটাল সব রকম রয়েছে। ছোট্ট ছোট্ট প্লাস্টিক পটে পুদিনা। আর এটা এখানে ওপরের দিকে মাচায় উঠে গেছে প্যাশন ফ্রুট। আর এই দেখুন বিভিন্ন কালারের কাঠচাপা, মিক্সড কালারের কাঠচাপাগুলো প্রতিটা ডালেই কিন্তু কুঁড়ি চলে এসছে। আর 2-4 দিনের মধ্যেই কিন্তু সমস্ত ফুল ফুটে যাবে, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরও একটা ডোয়াব ভ্যারাইটি কাঠচাপা রয়েছে, তাতেও কিন্তু দেখুন থোকায় থোকায় ফুল এসছে। তো কাঠচাপা আমার ভীষণই প্রিয়, তাই প্রায় 7 রকমের কাঠচাপা গাছ রয়েছে আমার। এখানে দেখুন মেরুন কালারের দুটো থোকায় ফুল চলে এসছে, একদম কালচে লাল যেটা মেরুন, খুব সুন্দর মিষ্টি কালার। ডালগুলো এত ওপরে উঠে গেছে, তো একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ডালগুলোতেও ধীরে ধীরে কুঁড়ি আসছে। এখানে এই যে মেরুন কালারের
কাঠচাপাগুলো ফুটেছে, নেটের বাইরে চলে গেছে ডালগুলো, যেহেতু একদম ছোট্ট ব্যালকনি, তো তাই যে ডালগুলো বাইরে গেছে সেগুলো আর ভেতরে রাখার চেষ্টা করিনি। কেননা আর এই দেখুন কাণ্ড, ক্যান্ডি বছরের প্রথম দিন এসেই গাছগুলোকে সার দিচ্ছে। হ্যাঁ, দুষ্টুমি ওর একদম বন্ধ হয় না। আর চলুন ওপরে নিয়ে যাই থার্ড ফ্লোরে। তো এখানে ব্ল্যাকবেরিগুলো কিন্তু সমস্ত দেখুন পাকতে শুরু করেছে, টুকটুকে লাল কালার চলে এসছে, মাঝে মাঝে একটা দুটো কালো হচ্ছে, সেগুলো তুলে নিয়ে বাগানে কাজ করতে করতেই আমি নিজেই খেয়ে নিচ্ছি। আর এখানে বিভিন্ন রকম সবজি ফলের গাছ রয়েছে, দেখুন প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে লঙ্কা, আর এই যে দেখুন এখানে গাজর উকি দিচ্ছে, আর এই পাশেও রয়েছে গাজর, এগুলোকে একটু খাওয়ার দেবো। সমস্ত ছাদ বাগান পরিষ্কার করে জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি। দেখুন কি পরিমাণে লঙ্কা হয়ে আছে, খোল ভেজা জল একটু একদম পাতলা করে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি গাছে। আর বেশ কিছু লঙ্কাও আজকে তুলে নেব, কেননা লঙ্কাগুলো পাকতে শুরু করেছে, কাঁচা পাকা বেশ কিছু লঙ্কা তুলে নেব। আর বেগুন গাছগুলো যেগুলো ডাল কাটিং করে দিয়েছিলাম, দেখুন কত পরিমাণে বেগুন এসছে, পুরো গাছ ভরে ভরে বেগুন আসছে। তো এগুলো যথেষ্ট পরিমাণে খাবারের দরকার, তাই মাঝে মাঝে খোল ভেজা জল এইভাবে এই সমস্ত গাছে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে রয়েছে বেগুন, পেঁপে, পাট শাক, এই যে এখানে রয়েছে শসা, অ্যাপেল কুল গাছের মধ্যে এখানে দেখুন এই প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে পুরুল গাছ। আর এখান থেকে দুটো টমেটোও তুলে নিলাম। পুরুল গাছটা এই দেখুন, এগুলো এই গাছের ডাল বেয়ে বেয়ে ওপরে মাচায় উঠে যাবে। এখানে আরও একটা শসা ধরে আছে, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। আর কতগুলো করলা ধরে আছে দেখুন, এগুলো তোলার মতো হয়ে গেছে, কিন্তু যেহেতু বছরের প্রথম দিন আর তিতো দিয়ে বছরটা শুরু করতে চাইনি, তাই থাক, এগুলো পরে তুলে নেব, একদিন পর তুলে নেব। অনেকগুলো প্রায় 5-6টা করলা কিন্তু ধরে আছে। এখানে রয়েছে পাট শাক, লাল শাক, গেঁঠা শাক, আর এই যে থাই আমড়াটা দেখুন ফুল ফুটছে, কুড়ি আসছে, কিছু ছোট ছোট আমড়া ধরে আছে। তো আর সেই আমড়া গাছটাকে বেয়ে উঠে যাচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়ো এইভাবে ওপরে মাচায় উঠে যাবে। আর এই যে লাউ গাছটা কিন্তু আবারও নতুন করে শাখা প্রশাখা ছেড়ে ফুল ফল আসছে। তো দুটো স্ত্রী ফুল আজ ফুটেছে, সেগুলো পলিনেশন করে দেবো। এই সাইড থেকে বেশ কিছুটা গাজর তুলে নিয়েছি, এই সাইডে আরও বেশ কিছুটা রয়েছে। যেখানে গাজর তুলে নিয়েছি সেখানে ভেন্ডি এবং বরবটি বীজ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন রয়েছে একটা বেডের মধ্যে লঙ্কা, ঝিঙে গাছ, নোটে শাক, সব কিছুই। এইভাবে ঝিঙেগুলো জালিগুলোকে প্লাস্টিক দিয়ে আবারও বেঁধে দিয়েছি। আর এই যে এখানে একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে রয়েছে লাউ গাছ এবং ঝিঙে গাছ, দুটোই কিন্তু আঙুরের মাচার ওপরে উঠে গেছে, আঙুর ধরে আছে, সাথে সাথে সবজিও হবে। তো এই দেখুন আঙুরগুলো লুকিয়ে আছে এই যে প্লাস্টিকের ভেতরে। এইখানেও একটা থোকা আঙুর রয়েছে, প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে। আর এই দিকে দেখুন চিচিঙ্গা গাছ কি পরিমাণে গ্রোথ নিয়েছে। এই যে আজকে একটা স্ত্রী ফুল ফুটেছে, তো এটাকে একটা পুরুষ ফুলে রেণু এনে হ্যান্ড পলিনেশন করে দেবো, যাতে চিচিঙ্গাটা কনফার্ম ধরে যায়। আর প্রচুর পরিমাণে কিন্তু চিচিঙ্গা গাছে জালি আসছে, তো আশা করছি ভালোই চিচিঙ্গা পাবো এখান থেকে। তো এই দেখুন চিচিঙ্গাগুলো কি সুন্দর, ডগগুলো একদম ছুটছে, আর প্রচুর জালি এসছে। এখানে এই যে রয়েছে হ্যাঙ্গিং লঙ্কা হ্যাঙ্গিং পটের মধ্যে, আর এই যে স্ত্রী ফুলগুলো ফুটেছে, আজকে একটা পুরুষ ফুল তুলে পলিনেশন করে দেবো। আর এই দেখুন এখানে আরও একটা কিন্তু করলা ধরে আছে, ওই ওপরে মাচায় আরও একটা ধরে আছে। আর এইখানে হচ্ছে বাড়িওয়ান মালটা, বাড়িওয়ান মালটাগুলোও কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। পাশে রয়েছে একটা ডালিম গাছ, অশ্বত্থ গাছ। আর এই দেখুন টমেটো আরও একটা তুলে নিলাম, বেশ কিছু কাঁচাও হয়ে আছে। তো টমেটোটা কিসে ফুটো করে দিয়েছি, নষ্ট হয়ে গেছে, তো যাই হোক এটা ফেলে দেবো, গাছে সার হয়ে যাবে। আর কত পরিমাণে লেবু কিন্তু ধরে গেছে অলরেডি, আরও একটা দুটো করে ফুলও আসছে। তো গন্ধরাজ লেবু, আশা করছি গরমে লেবু কেনার দরকার হবে না। আর এখানে রয়েছে আম গাছ, সাথে বুগেনভেলিয়া। এই দেখুন কাঁচা লঙ্কা, ব্ল্যাকবেরিগুলো প্রায় কিন্তু সব এবার ধীরে ধীরে পেকে যাবে।
তো আপনারাও টুকটাক জায়গা ফেলে না রেখে এরকমই বিভিন্ন রকম বাগান করে নিতে পারেন। এত সুন্দর সুন্দর ফল সবজি পাবেন। এই দেখুন ব্ল্যাকবেরিটা, এইটা কালো হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিলাম যাতে না পাখিতে খেয়ে নেয়। এই দেখুন, এগুলো ভীষণই টেস্টি আর খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো, উপকারী। তো মোটামুটি ভালোই এখানে ধরেছে। আর আবারও কিন্তু নতুন করে শশার প্রচুর জালি আসছে। শসা তো বেশ কিছু হারভেস্ট করেছি, তুলে নিয়েছি বেশ কিছু শসা। আবারও এই যে দেখুন প্লাস্টিকের মধ্যে শসাগুলো কিন্তু রেডি হচ্ছে। এখানে ডালিমগুলো কিন্তু অনেকগুলো, প্রায় অনেকগুলোই ডালিম কিন্তু সেট হয়েছে। আর হচ্ছে এই যে বেগুন গাছটাও কিন্তু নতুন করে গ্রোথ নিচ্ছে, সাথে রয়েছে নোটে শাক এবং একটা মিষ্টি কুমড়োর গাছ। তাহলে আপনারা ছোট ছোট বেডের মধ্যে, প্লাস্টিক বেডের মধ্যে একসাথে প্রায় 3-4 রকমের কিন্তু সবজি চাষ অনায়াসেই করতে পারেন। আর এইভাবে সুন্দর সুন্দর হারভেস্টও করতে পারবেন। কিছুটা হারভেস্ট করে নিই, কয়েকটা পাকা টমেটো, লঙ্কাগুলো পেকে যাচ্ছে, কিছুটা কাঁচা লঙ্কা তুলে নেব খাওয়ার মতো। পুরোটা তুলব না, তাহলে গাছটা ফাঁকা হয়ে গেলে আমার দেখতেও ভালো লাগে না। তাই যখন যতটা দরকার সেই অল্প পরিমাণেই তুলি, একসাথে বেশি করে তোলার দরকার হয় না। আর এই যে 12 মাসি সিম গাছেও কিন্তু ফুল আসছে। আর এখান থেকে কয়েকটা লঙ্কা তুলে নেব। আর এর আগে এই বেডগুলোর মধ্যে ফুলকপি বসিয়েছিলাম, মাঝে মাঝে কিছু একটা করে রসুনের কোয়া বসিয়ে দিয়েছিলাম যাতে পোকামাকড় সব কিছু থেকে রক্ষা পায়। সেই রসুনগুলো আজ তুলে দেখবো কেমন হয়েছে। এগুলো শক্ত হয়ে গেছে তাই ছেড়ে আসছে, তাই একটা খুরপি দিয়ে রসুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। এই দেখুন কতগুলো রসুন পেয়ে গেলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেশ কিছুটা নোটে শাক এখান থেকে তুলে নেব, কেননা 2-3 দিন আমি খুব ব্যস্ত থাকবো। এখানে শাক সকালবেলা খাওয়ার মতো টাইম হবে না, তাই আজকে কিছু শাক তুলে নিচ্ছি শাক ভাজা খাওয়ার জন্য। একদম কচি কচি শাকগুলো রয়েছে, সব রকম মিক্স শাক তুলে নেব। মিক্স শাক খেতে খুব ভালো লাগে, বিভিন্ন রকম শাক একসাথে ভেজে। এখানে কিছুটা রয়েছে কুলে শাক, এই দেখুন কিছুটা কুলে শাক তুলে নেব। আর হচ্ছে কলমি শাকগুলো ভেবেছিলাম তুলবো, কিন্তু এগুলোতে কিন্তু পোকাতে একদম খেয়ে নিয়েছে। যেহেতু শাকগুলো খুব নরম হয় তাই পোকাতে কিন্তু এগুলো খেয়ে নষ্ট করে দিয়েছে। কলমি শাক তাই তোলা হবে না। আরও বেশ কিছুটা কুলে শাক তুলে নেব। ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে ধানকুনি, কুলে, ব্রাহ্মী, বিভিন্ন রকম ভেষজ মানে ঔষধি গুণযুক্ত শাকসবজিও আমি চাষ করে থাকি। এই দেখুন, যেহেতু জলের অভাবে কালকে এত রোদ হয়েছিল, সকালে জল দিয়েছিলাম, তারপরেও এরকমই মাটিটা শুকনো হয়ে যাওয়ার জন্য শাকটা নেতিয়ে গেছে। তো যাই হোক, তুলে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এগুলো তরতাজা হয়ে যাবে। তো এইভাবে টাটকা সবজির কিছুটা ভাজাও আজকে খাওয়া হবে। তো আপনারা সবাই এইভাবে কিন্তু বাগান করতে থাকুন এবং এই গাছের পরিচর্যা করলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।